আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা, ভিডিওটি একটি সতর্কমূলক ভিডিও হতে যাচ্ছে। ভিডিওটি সবাই শেয়ার করবেন। স্ক্রিনে একজন ভদ্র মহিলা এবং কি ভদ্র মহোদয়কে আপনারা দেখতেছেন। তাদের বয়স খুবই কম, 20 থেকে আপনার 25 থেকে 27-28 বছরের ভিতরে হবে তাদের বয়স। তারা একটা মার্কেটে ঢুকছে, মালয়েশিয়ার একটা মার্কেটে ঢুকছে। তারা মার্কেট করে বের হয়ে যাচ্ছে। ঠিক এই টাইমে মার্কেটের সিকিউরিটি তাদেরকে বলছে দাঁড়ান, আপনাদের ব্যাগ চেক করব। তাদের ব্যাগ চেক করছে, ব্যাগ চেক করে দেখলো যে তারা এই মালটা বাহির করে নাই। কারণ প্রতিটি মাল বাহির করার পরে সেখানে একটা টোকেন লাগিয়ে দেওয়া হয়, তারা এটা বাহির করে নাই। পরবর্তী তারা বলতেছে যে না, এই মালটা আমরা আজকে করি নেই, আজকের না, এই মালটা অনেক আগে, দেখেন আমাদের কাছে রিসিপ্ট। তারা 5 থেকে 7 দিন আগের একটা রিসিপ্ট দেখাইছে। মানে যে রিসিটের মাল তারা নিয়ে গেছে, সেই রিসিটের মতো করে মাল, ওই রিসিট দেখে দেখে মাল তারা আবার তাকে থেকে নামাইয়ারে নিয়ে যাচ্ছে। তাদের চিন্তা ভাবনা হচ্ছে সিকিউরিটি যখন আমাদেরকে ধরবে তখন এই রিসিটটা দেখিয়ে দিয়ে আমরা চলে যাব। তারা জানে না যে সেখানে আপনার একটা বারকোড থাকে, তারপরে এখানে তারিখ থাকে। তারা কিন্তু এটা জানে না। তারা দুজন কি করতেছে, সিকিউরিটির সাথে বাড়াবাড়ি করতেছে। সিকিউরিটি যথাযথভাবে প্রমাণ আছে সিকিউরিটির কাছে, এই কারণে সিকিউরিটি কি করছে, তাদেরকে তাদের প্রমাণগুলো দেখিয়ে দিছে। হ্যাঁ, এগুলো সিক্রেট বিষয়, আমি আপনাদেরকে এই কারণে বলতেছি না। দেখিয়ে দিছে, দেখিয়ে দেওয়ার পরে তারা ভয় পেয়ে গিয়েছে। পরে পুলিশ আনছে, পুলিশে কল করছে, পুলিশে কল করার সাথে সাথে পুলিশ চলে আসছে, তাদের দুজনকে ধরে নিয়ে গেছে। তারা চালাকি করে এখান থেকে কিছু খানার মাল, বেশি না ভাই, 1 থেকে 150 টাকার মাল তারা চুরি করতে আসছে। দেখেন, আমরা এখানে আসছি কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য। লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছি। কেউ স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করার জন্য আসছেন। আমার কাছে যতটুকু মনে হয়েছে এরা স্টুডেন্ট বিষয়ে আসছে। তারা কিন্তু লোভ সামালতে পারে নাই। আজকে তারা ধরা পড়ছে, তাদের পুলিশ হেফাজতে আছে, তাদের শাস্তি হবে। তারা কেন চুরি করছে? তাইলে লাখ লাখ টাকা খরচ করে কেন এখানে পুলিশের কাছে এসে আমাকে এই চোর প্রমাণ করতে হবে? মালয়েশিয়াতে এসে কেন আমাকে চুরি করতে হবে? তাও কিছু খাবারের জিনিস, আপনার স্ক্রিনে দেখতেছেন খাবারের জিনিস। আমি বলবো যে কোন একটা মার্কেটে ঢুকলে বলেও কোন একটা মার্কেটে জিনিসপত্র ধরবেন না। ধরলে আপনি বিপদে পড়বেন। আপনি ভুলে পকেটে ঢুকে নিয়ে আসতেছেন, পরবর্তীতে আপনি ধরা পড়ছেন, আপনি চোর হিসাবে হবেন, গণ্য হবেন। আপনি যতবার বলেন যে এটা ভুলে পকেটে ঢুকেছি, কাজ হবে না। কারণ তারা আবেগকে প্রশ্রয় দেয় না, তারা প্রশ্রয় দেয় বাস্তবতাটাকে। তারা প্রশ্রয় দেয় যেটা সরাসরি দেখছে, এই জিনিসটাকে তারা গণ্য করে। আপনি যতই বলেন যে এটা আমরা ভুলে ঢুকে ফেলেছি, কামাইব না। বুঝতে পেরেছেন? তাই মালয়েশিয়াতে কোনো একটা মার্কেটে ঢুকলে সাবধান, 5-7 জন একসাথে যাবেন না। আমরা দেখি যে আমরা প্রবাসী বাংলাদেশিরা 5-7 জন একসাথে ঢুকি একটা মার্কেটে একটা জিনিস কেনার জন্য। এখন কেউ একজন যদি ভুলবশত একটা মাল চুরি করে ফেলে, কিন্তু গেট দিয়ে বাইরে এলে 5-7 জন একসাথে আটকিবেন, যেহেতু পুরো গ্রুপ। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। এটা একটা সতর্কমূলক ভিডিও। আল্লাহ হাফেজ।